দেশ জুড়ে ঈদের আবেশ, খুশিতে মেতে আছে সবাই, কিন্তু হাম আক্রান্ত শিশুদের পরিবারে নেই কোনো আনন্দ। হাসপাতালের প্রতিটি বেড এখন হামে আক্রান্ত শিশুর কান্নায় ভারী। সন্তানের এমন পরিস্থিতিতে মা বাবার কপালেও চিন্তার ভাঁজ। সন্তান সুস্থ হয়ে ঘরে ফিরলে তবেই হবে ঈদের আনন্দ। 7 মাসের সিয়ামকে নিয়ে ভোলা থেকে এসেছে আক্তারুন্নেসা। বেশ কিছুদিন ধরেই ছেলের ঠান্ডা জ্বর, পরে শরীরে র্যাশ উঠলে ভোলাতেই ডাক্তার দেখানোর চেষ্টা করেন, কিন্তু ঈদের ছুটিতে ডাক্তার না থাকায় ঢাকায় মহাখালী ডিএনসিসি হাসপাতালে ভর্তি করেন ছেলেকে। ভোলাই দেখেছিলাম, ওখানে হামের সমস্যা বলছিল, জিজ্ঞেস করছিলাম যে আমরা বাচ্চার তো এগুলো আরো বেশি বাড়ছিল। পরে বলছিল যে ডাক্তার আসবে না, ছুটিতে গেছে গিয়া, তাহলে পরে আমরা নাম কাটায় পড়ছি। হাসপাতালের প্রতিটি বেড জুড়েই এখন হামে আক্রান্ত শিশুদের গল্প। কান্না, বিষণ্ণ শরীর, নিস্তেজ, অক্সিজেনের ঘাটতি। সন্তানের এমন পরিস্থিতিতে মা বাবাও দিশেহারা। একটু সুস্থতা যেন হাতের চাঁদ পাওয়ার সমান। কালকে একবারে সারাদিন চোখ মিলে তাকায় নেই। এই 4 দিন হয়েছে, আমরা 4 দিনে মনে করেন দেখা গেছে 102-3 জ্বর। প্রথমে ডাক্তার দেখাচ্ছি, কয়েকটা ডাক্তার দেখানোর পরে নিউমোনিয়া ধরা পড়ছে। নিউমোনিয়া সুই দেওয়ার পরে শরীরে র্যাশ উঠে গেছে। রাত পেরোলেই ঈদ আনন্দে মাতবে সকলে, কিন্তু হামে আক্রান্ত পরিবারের কাছে যেন সবকিছুই এখন ম্লান। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রায় 600 শিশুর মৃত্যু হয়েছে। সন্তান সুস্থ হয়ে ঘরে ফিরলে তবেই ঈদের আনন্দ মিলবে এসব পরিবারের। বাচ্চা সুস্থ তো বাবা মার জন্য সব থেকে বড় ঈদ, এর থেকে তো বড় ঈদ মানে যার হয় না। আবার বাসায় আমার ছোট বাচ্চা আরো আছে, এরাও মানে এদেরকে দেখে আমি যে এখানে থাকতেছি, এটা তো মানে আমার আর এক বাচ্চার জন্যই। বাচ্চা সুস্থ হলেই আমাদের ঈদ হবে। সুস্থ হয়েছে, বাসা যেতে পারবো, এটা একটা অনেক অন্যরকম আনন্দ। ঈদটা বড় কথা না, আমার বাচ্চা যে সুস্থ হয়েছে এটাই অনেক। এদিকে ঈদে বিভিন্ন হাসপাতালের বেশিরভাগ চিকিৎসক এবং নার্স ছুটিতে, ফলে নতুন রোগীর চাপ পড়ছে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। সেবার সংকট মোকাবিলায় চেষ্টা করছেন এখানকার চিকিৎসকরা। সরকারি হসপিটালে একটু জনবল সংকট আছে, সেক্ষেত্রে ওদের একটু অসুবিধা হচ্ছে। ডিউটি করলে আগে 2 জনের জায়গায় 1 জন আমাকে কাজ করা লাগছে, সেই হিসাবে কাজের ওয়ার্কলোডটা ডাবল হচ্ছে আমার। এই যে আমি বললাম যে আমি সকাল 9টা থেকে 1টা পর্যন্ত টোটাল আমি রাউন্ড দিচ্ছি এবং আমি অলরেডি 140টা রোগী দেখেছি। হামের প্রাথমিক অবস্থায় চিকিৎসকের পরামর্শে বাড়িতেই সেরে ওঠে বেশিরভাগ শিশু। তবে নিউমোনিয়া, প্রচণ্ড পানির শূন্যতা অথবা ব্রেইনে জটিলতার ঝুঁকি থাকে এমন শিশুদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। ঈদে বাড়ি ফেরা হয়নি হামে আক্রান্ত শিশুদের। যাদের শারীরিক অবস্থা এখনও নাজুক, তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে ডিএনসিসি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা। তবে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় সাময়িকভাবে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে এখানকার কর্তৃপক্ষ। সেখানে রয়েছেন সুকন্যা আমির, সরাসরি যাচ্ছে তার কাছে। সুকন্যা, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ডিএনসিসি হসপিটালে রয়েছেন আপনি, সেখানে তো প্রতিটি বেডেই আসলে বিষণ্ণতার গল্প। ঈদটা কেমন কাটছে সেখানে একটু জানাবেন, আর আরেকটু বিষয় জানাবেন যে সেখানে তো বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে, সেই বিষয়টি আসলে মানা হচ্ছে কিনা। লাবিবা, আপনাকেও ঈদের শুভেচ্ছা। এবং ঈদের শুভেচ্ছা, আনন্দ বলতে আমরা আসলে যা বুঝি, দেশের পরিস্থিতি এবং হামে আক্রান্ত যে সকল শিশু আসলে মারা গেছেন, যে সকল শিশু আসলে বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন, তাদের পরিবারে ঈদ আনন্দটা একেবারে ম্লান হয়ে গেছে। গেল কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হসপিটালের বিভিন্ন ওয়ার্ডে নাজুক পরিস্থিতিতে রয়েছে হাম আক্রান্ত বিভিন্ন শিশুরা। এবং আজকেও ডিএনসিসি মহাখালী হাসপাতালে এখন পর্যন্ত রোগী ভর্তি রয়েছে 315 জনেরও বেশি। এবং গেল 24 ঘন্টায় নতুন করে ভর্তি রোগীর সংখ্যা 90 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 127 জন। আপনি জানবেন যে গেল 24 ঘন্টায় বিশেষ করে গতকালকে নিউমোনিয়ায় হামে আক্রান্ত হয়ে সিভিয়ার নিউমোনিয়ায় আইসিইউতে একজন শিশু মারা গেছে এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ডিএনসিসি মহাখালী হাসপাতালে 38 জন। এবং নিষেধাজ্ঞার যে বিষয়টি আসলে সকালে এসেই আমাদের কর্তৃপক্ষের দায়িত্বরত যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে যাই শিশুগুলো আসলে শারীরিক অবস্থা নাজুক এবং বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন, তাদের এই সংক্রমণটা একটু ছড়িয়ে যাচ্ছে বলে তারা আশঙ্কা করছেন। এজন্য ভিজিটর থেকে শুরু করে বহিরাগত যারা আছেন এবং বিশেষ করে বিভিন্ন সাংবাদিক মহল যারা আছেন, যারা বিভিন্ন সংবাদ কভারেজের জন্য এখানে এসে উপস্থিত হচ্ছেন, সর্বসাধারণ
সাকুল্যে আসলে সকলের নিরাপত্তার জন্য এবং শারীরিক এই শিশুদের ঝুঁকি কমানোর জন্যই বহিরাগত প্রবেশ নিষেধাজ্ঞা করা হয়েছে এবং আমাদেরকে যেটি জানানো হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তারা এই হসপিটালের করিডোরে নোটিশ টাঙিয়ে দেবে। তবে ইমার্জেন্সি যেই রুমটি রয়েছে সেখানে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন তথ্য যেটি রয়েছে সেটিও তারা আপডেট হবেন এখান থেকেই। বিভিন্ন রোগী এসেছেন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমাদের এখানে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং ঈদের বিষয়টি আসলে সকাল থেকেই আসলে পরিবার পরিজন নিয়ে যারা ঈদ পালন করছেন তাদের জন্য একটা সৌভাগ্যের বার্তাই নিয়ে এসেছে। এখানে যারা রোগীরা ভর্তি আছেন তাদের বাবা মা বলছেন এবং এই ঈদটি আসলে এরকম পালন করবেন তারা আসলে কল্পনাও করতে পারেনি এবং তাদের একটি প্রার্থনা থাকছে যে শিশুদের সুস্থতা এবং সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার পরে তাদের ঈদের আনন্দ তারা সঠিকভাবে পালন করতে পারবেন বলে তারা জানিয়েছেন। ডিএনসিসি মহাখালী হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। সুকন্যা, ধন্যবাদ আপনাকে।